হয়েছে। আমি প্রদীপ্তর কাছে আসার আগে আমি একবার পার্থপ্রতিম বাবুর কাছে আসি। পার্থপ্রতিম বাবু, আপনার কি অভিজ্ঞতা? নমস্কার সবাইকে। দেখুন, যে রিপোর্টের কথা বলা হচ্ছে ডাইস রিপোর্ট, ডিস্ট্রিক্ট ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস, হ্যাঁ ইউডাইস, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের শিক্ষা সম্পর্কিত সবথেকে প্রামাণ্য তথ্য এটি, এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলির যা সার্বিক যে মানদণ্ড, প্রায় 60টা রিপোর্ট এখানে তথ্য নেওয়া হয় রিপোর্টে, এবং এই রিপোর্ট অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গের সাফল্য, এটা কিন্তু যারা শিক্ষার সঙ্গে জড়িয়ে আছি আমরা, প্রত্যেকের মাথা উঁচু করে দিয়েছে। যে অষ্টম শ্রেণী পর্যন্ত এই যে মাইলস্টোন ছোঁয়া, যেখানে একটিও ছাত্র স্কুল ছুট নয়, এটা কিন্তু আমাদের সত্যিকারের গর্বের বিষয়। দ্বিতীয় যেটা উনি বলছেন যে স্কুল ছুটের কথা, যেটা সেকেন্ড 11-এ গিয়ে বলছেন, দেখুন শিশু শ্রমিকের কথা আছে থাকবে, এটা তো একেবারেই তো আমাদের কাঙ্ক্ষিত নয়, এবং আমরা এটা নিয়ে নিশ্চয়ই ভাববো বা চিন্তা ভাবনা করি। আমরা অনেক ছাত্রকে আমরা শিক্ষার মূল আঙিনায় আনানোর জন্য চেষ্টা করি আমরা, এবং যার মূল কিন্তু 2009-এর RT অ্যাক্ট, এবং সেখানে কিন্তু বলাই আছে যে এজ অ্যাপ্রোপ্রিয়েট তাকে ক্লাসে ভর্তি নিতে হবে আপ টু 8, সেটা করি আমরা। কিন্তু আমরা যে তথ্যটা উঠে এসেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, সেটাকেই আমরা নিশ্চয়ই সেটা তথ্য নিয়ে গর্ববোধ করব আমরা। এবারে যেটা উনি বলছিলেন যে সেকেন্ডারি লেভেলে, এটা বলা নিষ্প্রয়োজন, সেকেন্ডারি লেভেলে কিন্তু 17.8, মানে যেটা প্রায় 18% স্কুল ছুটের হার এই মুহূর্তে। ন্যাশনাল লেভেলে বা জাতীয় স্তরে কিন্তু খুব একটা পিছিয়ে নেই, সামান্য 2-3% ডিফারেন্স আছে, কিন্তু ন্যাশনাল লেভেলেও কিন্তু বিভিন্ন স্টেটে স্কুল ছুটের সংখ্যা কিন্তু প্রায় কাছাকাছি। এমনটা নয় শুধু পশ্চিমবঙ্গে স্কুল ছুটের সংখ্যাটা সেকেন্ডারি লেভেলে বেশি।